জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না, আমি কথা বলার মতো সেই মুখটাও রাখিনি। আমি অনেক বড় ভুল করছি নীরব, আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল দিছি। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। আপনার বিরক্ত লাগে না প্রতিদিন এসে দাঁড়ায় থাকতে? লাগে না তো, আমার তো এসব ন্যাকামি দেখলে এমনিই মেজাজ খারাপ হয়ে যায়। তো আসেন কেন? কি করবো, দিন পর পর ঝামেলা করে আর সারা রাত কান্নাকাটি করে, তখন তো আবার কিছু বলতেও পারি না, মায়া লাগে। শত হইলো ছোটবেলার বন্ধু। আসলেই পেইন লাগে। তোরা প্রেম করবি কর, আমাদেরকে কেন জড়াইতে হবে? সেইটাই, আজকে এত ভালোবাসা দেখতেছো না, 2 দিন পরে দেখবে এই দুইটার আবারও লাগবে। তার নতুন কি? সেইটাই। তুমি না ওই ভাইয়াটার সাথে ঘুরো না প্লিজ। আমি না তোমাকে বারবার বলছি ও আমার কাজিন হয়। কাজিন তো কি হয়েছে, আমার কাছে না ভাইয়াটাকে কেমন কেমন যেন লাগে, কি? মনে হয় একটু দুষ্ট। কেমন জানি মানে কি? ওর নামে আবার তুমি বাজে কথা বলা শুরু করছো? বাজে কথা বলিনি। বাজে কথা না তো কি? কি হয়েছে তাতে? কাজিন থাকতে আমার না এসব রিলেশনশিপ একদমই পছন্দ না। কেন? মানে এত রিলেশনশিপ করার কি দরকার? লাইফে একজন থাকবে, তাকেই বিয়ে করব। তো কবে করতেছো কি বিয়ে? আরে ধুর, ছেলেই তো পাই না। আচ্ছা। তোমার গার্লফ্রেন্ড আছে? না। কেন? হ্যাঁ, মিথ্যা কথা। আচ্ছা যাও, মিথ্যা কথা। আসলেই নাই? পানাওনি নাকি হয়নি? যেটা ভেবে খুশি থাকো, আজকাল কাউরে বিশ্বাস নাই ভাই। তুমি আমার সাথে এমন করতেছো যে সারা সারা। গার্লফ্রেন্ড বানাইলে আমার মতো ইনোসেন্ট কাউকেই বানায়, নাইলে কপালে দুঃখ আছে। মানে? দোস্ত চল। কেন, আবার কি হলো? কিছু না, চল। কিরে, কি হয়েছে তোদের আবার? হ্যাঁ? আরে ভাই, তো ব্রেকআপটা কেন করছিস, আবার ঝামেলা করছিস কেন, সমস্যাটা কি? আমি কি করছি? আমি কিছু বললেই তো খালি রাগ করে। এই, এদিক তাকা, এদিক তাকা। সমস্যা কি তোর? কান্দেছিস কেন? তুই ছেলে মানুষ না, তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। আমি তোর কথা দিতেছি দোস্ত, আজকের পর থেকে আমি না, ও আমার জন্য কাঁদবে। সাবাস, বাঘের বাচ্চা। ওই তোরা কালকে বাজার করবি, আমাদের এক্সাম আছে, সকালে চলে যাবো। আমি পারবো না ভাই, ওরে বল। ওই চিকু, কালকে বাজার করিস। থাক, ওরে আর কিছু বলিস না, বান্দার আবার ব্রেকআপ হয়েছে। বাজার না করলে খাওয়া নাই, তারপরে ব্রেকআপ দিয়ে পানি খাইও। ওরা তোর কষ্ট বুঝে না রে, ঘুমা ঘুমা। গুড নাইট দোস্ত। শুভরাত্রি। না না, এটা কথা না। তুমি আমাকে ভালোবাসো নাকি বাসো না? এখন এইসব কথার মানে কি? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো না। আচ্ছা, বাসি না, যাও। তুমি আমাকে ভালোবাসো না, এই কথা কেমনে বললা? তুমি কেমনে বললে এই কথা সারা? আরে আজব, আমি কখন বললাম? তুমিই তো বারবার বলতেছো। মানে আমাদের কি কোনো কাজ নাই? সারাদিন কি তোদের পিছে পিছে দৌড়াবো? কিরে, আমার হয়ে তুই ওরে বল, আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে। কি হলো বল? আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে। আর ওরে বল, তোমার সাথে আমার কথা বলতে ঠেকা লাগছে। বল। তোমার সাথে কথা বলতে আমার ঠেকা লাগছে? ওরে বল, আমি সব চকলেট আর যা যা দিছি সব ফেরত দিতে। এটা কেমনে বলবো? তোরে বলতে বলছি, বল। আমি তোমার চকলেট আর যা যা দিছি সবগুলো ফেরত দাও। নাও ছোট লোক। নাও ছোট লোক। ছোট লোক? আরে ওকে বলছি। ও ধর, ছোট লোক। এই এগুলো তো শুধু প্যাকেট, আর আমি তো ব্রাশের সাথে পেস্টও দিছিলাম, ওগুলা কই? মেজাজটা খারাপ লাগে না এখন? আর বল, আমি যেগুলো দিছি সেগুলোকে ফেরত দিতে। আমি যেগুলো দিছি ওগুলো ফেরত দাও। কি হলো দে? যা যা দিছি দিছি তো একটা সাথে, তারপরও এসব আমি ইউজ করি না, দিয়ে দে যা। না, নে। ইউজ করে নাই তো একটু কেন? এখন ছোট লোকিটা কি করতেছে? হ্যাঁ, দোস্ত থাক, পাশা যাই। গল্প থেকেই গল্প চলুক, তবে উত্তর থেকে দক্ষিণ মেরু। এক চ্যাপ্টার গল্পের শেষ, আর এক চ্যাপ্টার গল্প শুরু। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আব্বু, আপনি ভালো আছেন? আর আমার শরীরটা কেমন? আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো। তোর কি আর আমাদের কথা মনে আছে? আরে কি যে বলেন না আব্বু। আচ্ছা যাই হোক, শোন, তোর তো কলেজের টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় নাই। আমি একটা কিস্তি তুলে তোর ছোট ভাইয়ের কাছে 25,000 টাকা পাঠাইছি, তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠা দেবে, তুলে নিস। আরে আব্বা, আপনি আবার এই ঝামেলা কেন করতে গেলেন? তোর এত চিন্তা করতে হবে না, পড়াশুনো করতে গেছিস, ঠিক মতো পড়াশোনাটা কর। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি কল দিছে? আরে আর বইলো না, আব্বু হাত খরচের জন্য 25,000 টাকা পাঠাইছে, তাই আবার কল করে জিজ্ঞাসা করতেছে আর লাগবে কিনা। ও ঠিক আছে, চলো তাহলে। চলো। আরে তোমার বিড়াল আমার কাছ থেকে দূরে রাখবা। তুমি বিড়াল ভয় পাও কেন? জানি না, আমার ভয় করে আমি কি করবো। আরে ও অনেক লক্ষ্মী তো, কথা বলো একটু ওর না সাথে। না, আপনি যে নম্বরটিতে কল করেছেন তা রে দোস্ত, কি হয়েছে তোর? কি হয়েছে তোরে বলা লাগবে? এমনি কথা বলতেছস কেন তুই? তো এমনি না কেমনে কথা বলবে তোর সাথে?
সবসময় মেজাজ খারাপ করিস না। আমি আবার কি করলাম? হ্যালো মাইশা। মাইশা মানে? আরে টোটা ভাই, সরি সরি, খেয়াল করিনি। এটা বুঝছি, মাইশাকে এর আগে কো। কেউ না ভাই, এমনি ফ্রেন্ড। ও ফ্রেন্ড, ফ্রেন্ড নাকি স্পেশাল ফ্রেন্ড কোনটা? আরে টোটা ভাই বাদ দাও না, তোমার কি অবস্থা সেটা বলো। হ্যাঁ, তোরা তো এখন বড় হয়ে গেছিস, ভাই বাজারে কোনো খোঁজ খবর রাখছ না। আচ্ছা শোন, চাচা টাকা পাঠাইছিল, তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠাই দিছি। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ নিরো, তোর এরকম চুপচাপ লাগতেছে কেন? কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই, সব ঠিকঠাক। আচ্ছা শোন, তোর যে কোনো ঝামেলায় তোর এই টোটা ভাই কিন্তু তোর লগে আছে, ভাই এটা বলিস না, মনে রাখ। কখনো না ভাই। সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস, আর টোটা ভাইরে বলিস না। হ্যাঁ বলবো না ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ টোটা ভাই বলো। কি এই 4-5 দিনে আমার নাম্বারটাও ডিলিট করে দিছো? মাইশা, এই 5 দিনে আমি তোমাকে কয়বার কল দিস তুমি বলো তো? একবার কল দিলে তোমার ফোন অফ থাকে, একবার কল দিলে ওয়েটিং। আরেকবার কল দিলে ব্যস্ত থাকে। আরে সরি, এই 4-5 দিনে না আমার ফোনটায় না কি জানি প্রবলেম হয়েছে, না আমি কোনো ফোন ধরতে পারছি। না আমি তোমাকে কিছু জানাইতে পারছি। কালকে দেখা করতে পারবা? হ্যাঁ দেখা করা যায়, এমনি আমাদের অনেকদিন দেখা হয় না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মাইশা, তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো, তাই না? দেখো আমি সারাদিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি। মাইশা, আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো। আচ্ছা কি করতে পারবা আমার জন্য শুনি? তুমি একবার বলেই দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এটা তোমার জন্য। সিরিয়াসলি? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি টানতে গেছো কেন? ওয়াও, আমার পছন্দ হয়েছে তো ফোন। হ্যাঁ অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। সময়গুলো একটা ঘোরের মতো ছিল, কানের পাশে হাজারো শব্দ, তবু শুনতে পারিনি। শীত পড়ছে তো, ফোনটা কেন ধরতেছে না? কি হয়েছে দোস্ত, কোন সমস্যা? হ্যালো। কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আমুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি বাসায়, আর কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ আম্মু আছে তো। আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। একটু বের হইতে পারবো আজকে? আরে না, বললাম তো আম্মু আছে, আমি কিভাবে বের হবো বলো? নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? কথা বলো, এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? আমি তো দেখতেছি না। এই তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? এ ভাই তুই কে রে ভাই? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা তুমি কিছু বলতেছো না কেন? এই ও কি বলবে? হ্যাঁ কি বলবে ও? মাইশা তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছ। আর যাই হোক, আমি তো তোমাকে চিনি, তাই না? আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সবকিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা তোমাকে ডিসাইড করতে হবে, তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। তো কথা রাইখ নীরব, তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? ভাই আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ হয়ে গেছি। লাস্ট 3-4 মাস ধরে না আমি কলেজে গেছি, না আমি ফাইনাল এক্সাম দিছি, আমি কিচ্ছু করি নাই ভাই। বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি, সব নষ্ট করে ফেলছি। না আমি এদিকে যাইতে পারতেছি না ওইদিকে। মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই। তুই শান্ত, তোর কিচ্ছু হইব না। আমি তোরে বলতেছি তোর কিচ্ছু হইব না। তোর তোটা ভাই তোরে বলতেছে তোর কিচ্ছু হইব না ভাই। ভাই আমি কি করবো? আমি আর পারতেছি না ভাই, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না ভাই। তুই চল আমার সাথে, তুই আমার সাথে চল, আমি সবকিছু ঠিক করতেছি, সবকিছু ঠিক করে দেবো। কইছি না তোর টোটা ভাই বলছে না সবকিছু ঠিক করে দেবো। আয় আমার লগে আয়। ক্ষুধা লাগছে তোমার? খাবা তুমি? দাঁড়াও। নাম কি ওর? মিনু। ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে, একটাবার ভাবছেন? শোনেন, ওরা কথা বলতে পারে না, তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে অথই তুই এনে। আরে ভাই বললেন না, এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে। কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। আরে শান্ত হ, শান্ত হ, আমার কলিজা ছোড়ো ভাই। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে। তুই কোন কথা মনে লইস না বই। সে যাই হোক, যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো, মনে থাকে যেন। জীবন যেখানে আটকে যায় ওইখান থেকে আমাকে জীবন আগায় নিয়ে যেতে হয়, সেখান থেকে শিক্ষা লইতে।
হ্যাঁ তোর জীবন থেকে বহু শুরু বেড়া, তুই কি লিখে ভেঙে পড়তেছিস? কত ভাই নীরব, হ্যাঁ নীরব, কই যাস? মেনুরে খাবার দিতে ভুলে গেছিলাম ভাই, দিয়ে আসি। যা। বুঝছস নীরব, আমার এই কবুতরের নাম রাখছি লক্ষ্মী। ওরা দেখা ঘরের থেকে বাইরে হইলে আমার যে দিনটা কি ভালো যায়, কিন্তু খাইতেই চায় না। হাই মিনি, এটা ওর জন্য। ওদের তো আনঅফিসিয়াল পরিচয় হয়েছে, কিন্তু অফিসিয়াল পরিচয় তো হয় নাই। সতই এইটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই, ছোট স্বাস্থ্য ভাই, কিন্তু আমার জানি জিগারের ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলায় থাকে। ও আসসালামু আলাইকুম। আপনি বিড়াল ভয় পান না? ও মা, বিড়াল ভয় পাবো কেন? যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? এসব বিড়াল কুকুর তারপর ফাঁকি এসব নিয়ে কথা কইতে গেলে আজকে রাত পার হয়ে যাবো। তোরা একটা কাজ কর, তোরা কথা কো, আমি যাই। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরে চেনে। ও এত ইজিলি নর্মালি কারোর কাছে যায় না। জানেন না, ওর মতোই আমার একটা বাবু ছিল। ও হারাই যাওয়ার পর আমি এত কাঁদছিলাম। তারপর আর খুঁজে পান নাই? আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে না করলে? হ্যাঁ বলেন। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। উম, প্লিজ প্লিজ প্লিজ, না করেন না। আচ্ছা ঠিক আছে। আমি যাই তাহলে, কাল দেখা হবে। থ্যাংক ইউ। কি অবস্থা, কোনো ঝামেলা করে নাই তো? না তো, ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা, তাই না? আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি, ওরা ছাড়া তো আমার লাইফে আর কেউ নাই। কেন, আপনার ফ্যামিলি বাবা মা একা থাকেন নাকি এখানে? আমি অরফান। ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না। বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। তুমি যে ভালোবাসাগুলো পাওনি, একটা সময় দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে। সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি। এটা নিজেকে বোঝাও আগে। শুনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করেন না। নীরব, আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না। আমি কথা বলার মতো সেই মুখটাও রাখিনি, সেটাও আমি জানি। আমি অনেক বড় ভুল করছি নীরব। তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল দিছি। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার।